লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তরা, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলেন নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এর আগে 16 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থ প্রদান করা হবে। অর্থ দপ্তরের সূত্রে খবর, সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে। কিসের কারণে এই পরিবর্তন আনা হয়েছে তো আসুন দেখিনি, এবং কবে ঢুকতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা, সবই বিস্তারিত জানিয়ে দেব। এবং কে কত করে টাকা পাবে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এরকমই নিয়মিত নিত্য নতুন খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে। সেই কারণে একই সঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন, সেই জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যে বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তফসিল জাতি ও উপজাতি মহিলারা মাসে 1500 টাকা করে পান। এই অর্থ সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা যে কোনো মাসে 1 তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কোনো মাসে 1 তারিখে ছুটি হলেও পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের। অক্টোবর মাসে 1 তারিখে দুর্গাপুজোর নবমী, পরের দিন বিজয় দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী, যে কারণে রাজ্য সরকারের সব দপ্তরের ছুটি। এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটি মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পর, তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলো কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি, তারিখ কিছুটা পিছালেও সমস্ত যোগ্য উপভোক্তাদের সময় মতো টাকা পাবেন। পুজোর মরশুমে পরিবারের খরচ চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। নবান্নের বার্তা, কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না, সামান্য তারিখ বদল হয়েছে মাত্র। জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যার আওতায় বিভিন্ন ভাতা ও অনুদান একত্রিত করা হয়েছে। 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমাজে পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার এই মূল উদ্দেশ্য। সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। নবান্নের বিজ্ঞপ্তিতে সেই কথাই জানানো হয়েছে।